নতুন সূর্যোদয় করতে চলেছে বন্ধ হয়ে যাওয়া হিন্দুস্তান কেবলস কারখানায়। দিন কয়েক ধরেই বন্ধই কারখানায় আনাগোনা শুরু হয়েছে রাজ্যের প্রশাসনিক উচ্চকর্তাদের। নতুন করে পর্যালোচনা শুরু হয়েছে কারখানা 900 একর জমি নিয়ে, যা দেখে নতুন করে আশায় বুক বেঁধেছেন অকালে কাজ হারানো কারখানার শ্রমিক পরিবারগুলি। ধারাবাহিকভাবে একসময় বন্ধ হয়ে গিয়েছিল রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা। দুর্গাপুরের এমএমসি, বিওজিএল, এইচএফসি, জেসব ছাড়াও আসানসোলের সাইকেল কর্পোরেশন, বান স্ট্যান্ডার্ডের মতো ভারী শিল্পে তালা পড়ে গিয়েছিল অকালে। সেই তালিকায় একসময় সংযোজন ঘটে রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবলস লিমিটেড সংস্থারও। প্রথম এনডিএ সরকারের জামানায় অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীর 5 বছরের মধ্যেই বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন বা বিআইএসএফ এর কালো তালিকাভুক্ত হয়ে যাওয়া দেশের টেলিফোনের কেবল তৈরির অন্যতম এই প্রতিষ্ঠানটি। রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটিকেও বন্ধই করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর আসানসোল লোকসভা তৎকালীন সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় সরাসরি কেবলস কারখানার গেটে দাঁড়িয়ে কারখানাটি খুলে দেওয়া হবে বলে ঘোষণা করেন। বন্ধ কারখানার শ্রমিক মহল খুশির বন্যায় ভেসে যান। কারখানা গেটেই আবির খেলা এবং মিষ্টি মুখের ধুম পড়ে যায়, কিন্তু ওই পর্যন্তই। তারপর দামোদর অজয় দিয়ে অজস্র জল বয়ে গেলেও কারখানার ভাগ্যোদয় ঘটেনি। বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। দীর্ঘ 1.5 দশক পর আবার কারখানায় রাজ্যের শিল্প দপ্তর সহ অন্যান্য বিভাগের আধিকারিকরা ঘন ঘন কারখানায় আনাগোনা শুরু করেছেন। কারখানা এবং তৎসংলগ্ন এলাকায় রয়েছে 900 একর জমি, রয়েছে জরাজীর্ণ হয়ে যাওয়া প্রায় 1200 আবাসন। কারখানার প্রাক্তন শ্রমিক থেকে নিরাপত্তা কর্মী সকলেই চাইছেন আবার নতুন করে কারখানা খুলুক, প্রাণোচ্ছলতায় ভরে উঠুক রূপনারায়ণপুরের আকাশ। জানা নেই সত্যি আবার এই কারখানা তার মৃত্যুশয্যা থেকে জেগে উঠবে কিনা। যদি সরকার কিছু চিন্তা ভাবনা করে, আমরা দেখে আসছি অনেক দিন থেকেই। 17 সালে কারখানা যখন বন্ধ হলো তারপর থেকে কিন্তু রিপিটেডলি কেউ না কেউ 3 মাস 4 মাস পরে আসে এবং এইখানে জায়গা জমি যা আছে কেবলসের সব দেখে চলে যায়। কিন্তু কি করবে, তাদের মানসিকতা কোথায় আছে, কি করতে চাইছে, এইভাবে ঘুরে আসছে কি গভর্নমেন্ট একটা প্ল্যান আছে এটা কি না যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেই কারখানাগুলোতে আবার ভেরিফিকেশন করতে আসে কি তাদের জায়গাগুলো রয়েছে কি আছে নেই, মানে এইসব কিছু করতে আসে। কিন্তু আমরা শুনতে পারি কি না ইন্ডাস্ট্রি এসেছিল রাজ্য সরকার থেকে এবারে পাঠিয়েছিল। তো যদি নতুনভাবে কোনো কোম্পানি এখানে আসতে চাইছে বা গভর্নমেন্ট করতে চাইছে, সেন্ট্রাল গভর্নমেন্টই করুক, স্টেট গভর্নমেন্টই করুক, খুবই ভালো হবে। এখানে যারা লোক বসবাস করে তাদের খুবই ভালো হবে, তাদের জন্য এলাকাটা বাঁচবে, সমাজ ভালো হবে, এটা কিন্তু আমরা চাই। আমাদের হিন্দুস্তান কেবলসের পুনর্বাসন সমিতির ব্যানারে 2017 সালের মার্চ মাসে যখন এটা বন্ধ হয়ে যায়, অসংখ্য শ্রমিকরা যখন বেকার হয়ে গেল, তখন থেকেই আমাদের মূল দাবি ছিল যে টাকা পয়সা না মিলিয়ে হঠাৎ করে কেন্দ্রীয় সরকার ফ্যাক্টরিটাকে বন্ধ করে দিল। সেই শ্রমিকদের বিভিন্ন খাতের যে টাকা আছে 58-60 এরিয়া, পিএফ, পেনশন এবং অসংগঠিত শ্রমিকেরা যে বেতন, পিএফ, পেনশন বাকি আছে, এটার লড়াই আমরা শুরু করেছিলাম। তখনই আমাদের দাবি ছিল যে অবিলম্বে এলাকায় অর্থনৈতিক ব্যবস্থা এবং সবার যে কাজ হারিয়ে গেছে কাজ ফিরে দেওয়ার জন্য শিল্প অবিলম্বে আনতে হবে। সে যে শিল্পই আনুক, সরকারি বেসরকারি। তাতে করে আমরা কিছুদিন ধরেই দেখছি, বিগত 1 বছর ধরেই দেখছি বিভিন্ন সময় রাজ্য সরকারের কখনো পার্সোনাল সেক্রেটারি এসে ভিজিট করে গেলেন। আমরা কিছুদিন আগেও দেখলাম আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল এবং এরা সব ভিজিট করে গেলেন, যে ইন্ডাস্ট্রির যারা ডিপার্টমেন্টে আছে এই প্রথম ভিজিট করে গেলেন। গতকালও দেখলাম পশ্চিম বর্ধমানের ডিএম সাহেব এবং এডিএম সাহেব এবং আমাদের পশ্চিম বর্ধমানের যে ভূমি দপ্তরগুলো আছে এবং ব্লকের যে অফিসাররা আছে, বিডিও সাহেব, এরা সবাই মিলে আমাদের হিন্দুস্তান কেবলসটাকে বিভিন্ন জায়গায় ফাঁকা জমিগুলোতে কালকে পুরো কেবলসটাই ভিজিট করেছেন। এবং यहाँ तो एक्चुअली होना ही चाहिए, कुछ शिल्प होना चाहिए। बहुत गरीब रोजगार बैठा हुआ है, कुछ नया शिल्प होगा, कुछ आदमी को रोजगार मिलेगा, उसके अनुसार बहुत आदमी जी पाएगा। कौन आया था प्रदर्शन करने? प्रदर्शन को सुने थी राज एथी का आया था, इसका एथी आपका राज्य सरकार को आया था, कंफर्म नहीं है कोई आया था, मालूम नहीं हमको, लेकिन कोई राज्य सरकार का बोला सा शिल्प एथी का आया था कोई।
এইখান থেকে তো ওরা অফিসে গেল, অফিস থেকে ওরা নিজের জায়গা ভিজিট ঠিক কালকে তো আমি ছিলাম না ডিউটিতে, তো যা শুনলাম যে প্রশাসন ছিল, তারপরে ডিএমও ছিল, এসডিএলআর ছিল, বিএলআর ছিল, ও নিজের এরিয়াটা দেখলো, এইখান থেকে শালিমার গিয়েছে। নিশ্চয় আমরা আশাবাদী আছি। আমাদের হিন্দুস্তান কেবলস প্রায় 900 একর জায়গা আছে এবং কয়েকদিন আগে সরকারের পক্ষ থেকে একটা টিম এসেছিল, তারা অলরেডি ভিজিট করে গেছে এবং গতকাল ডিএম সাহেব, এডিএম সবাই ওনারা এসেছিলেন, ল্যান্ড ডিপার্টমেন্টের লোক এসেছিলেন, ওনারা সব দেখে গেছেন। আমরা আশাবাদী যে এইবার হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছের মতো বা আপনার যেটা প্রচেষ্টা, আমাদের হিন্দুস্তান কেবলস আবার নতুন করে জেগে উঠবে এবং আমাদের মাননীয় বিধায়কের পক্ষ থেকে আমরা হিন্দুস্তান কেবলসকে যতটা পেরেছি রাস্তাঘাট, বিদ্যুৎ আমরা ভালো রাখার চেষ্টা করেছি। পঞ্চায়েত থেকে, জেলা থেকে, ব্লক থেকে বা এডিডিএ ফান্ড থেকে, এমএলএ সাহেবের নির্দেশে আমরা এটাকে অনেক আগে থেকে ডেভেলপ করেছি এবং যদি নতুন করে কোনো ইন্ডাস্ট্রি এখানে আসে আমাদের এলাকার মানুষজনের ভালো হবে, আমাদের সকল জন্য ভালো হবে। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 7384601357। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।